20 বছরের প্রায় লাগাতার 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। উনি যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে তখন কমিউনিস্টের সম্পাদক ছিল। 1988 থেকে বোধহয় 93 পর্যন্ত তখন উনি কমিউনিস্টের সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য ছিলেন। তখন উনি আগরতলা প্রেস ক্লাবে বসে তাদের নেতৃত্বের সঙ্গে তারা প্রেস কনফারেন্স করেছিলেন যে আমরা যদি এই ত্রিপুরাতে যদি ক্ষমতা আসে তখন আমরা এই স্বশাসিত জেলা পরিষদকে আমরা ইনার লাইন পারমিট দেব, অধিক ক্ষমতা দেব। কিন্তু যখন ক্ষমতা এলো তাদের এই যে তাদের প্রতিশ্রুতি এবং তাদের ম্যানিফেস্টোনেও ছিল যে যদি আমরা ত্রিপুরার ক্ষমতাতে আসে তখন আমরা স্বশাসিত জেলা পরিষদকে আমরা আপগ্রেডেশন করে অধিক ক্ষমতা দেব এবং ইনার লাইন পারমিট দেব। তাদের এই যে দাবিগুলি যখন তারা ক্ষমতা এলো তখন এই রাজ্যের জনজাতিদের জন্য তারা কোনোদিনে কথা বলেনি। তার কারণে আজকে 2018 বিধানসভা নির্বাচনে আমাদের সারা রাজ্যে ত্রিপুরা রাজ্যের প্রায় জনজাতি অংশ প্রত্যেকটা সম্প্রদায় কমিউনিস্টকে পার্মানেন্টের জন্য ত্রিপুরা থেকে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু আজকে এই অধিবেশন চলাকালীন সময়ে কিভাবে ষড়যন্ত্র তৈরি করে আবার মানুষের মধ্যে কিভাবে যোগার ব্যবস্থা করা যায় এই ষড়যন্ত্র তারা করছে। তাই আগামী দিনে আমাদের বিশ্বাস সেটাকে ওভারকাম করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরা 2018 পরে বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে এবং বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখন আমাদের জনজাতির অংশের এই স্বশাসিত জেলা পরিষদকে নিয়ে যেহেতু কমিউনিস্ট কোনো কিছু করেনি, যেহেতু কমিউনিস্ট দীর্ঘ বছর সময় থাকার পরেও তারা কোনো কিছু করেনি, তার জন্য আমাদের সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে স্বশাসিত জেলা পরিষদকে সেটাকে আপগ্রেডেশন করার জন্য 125তম আইন সংশোধন করে টিটিসি গঠন করার জন্য আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আমাদের ভারত সরকারের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে দেওয়া হয়েছে। তাই আমাদের বিশ্বাস এই রাজ্যের জনজাতিরা কোনোদিন কমিউনিস্টকে বিশ্বাস করবো না, কমিউনিস্টের সঙ্গে যাবে না। তাই আমাদের ঠিক আছে, আর 2 মিনিট মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু এই বিষয় আমাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আঞ্চলিক রাজনৈতিক দল থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ করি, সেটা আমাদের এটা আইডিওলজি যে আমাদের গত 21 তারিখ আমাদের এই বাজেট সেশন শুরু হওয়ার সময় আমরা জানি সারা রাজ্যের ক্ষেত্রে ছাত্র সংগঠন টিএসএল এবং বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে বন্ধ ডাকা হয়েছে এবং সারা রাজ্যের প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরনের অনেক সমস্যা হয়েছে মনে হয়। কিন্তু সেটাকে কেন্দ্র করে আমরা আমাদের যে ককবরক ভাষা, আমরা জানি ভাষা যে কোনো জাতির অস্তিত্ব এবং যে কোনো জাতি যদি উন্নত হতে গেলে তাদের ভাষাগত সেটা খুব স্ট্যান্ডার্ড এবং ভাষাগত কোনো সমস্যা থাকার প্রয়োজন নেই, তখন উন্নত করতে পারবে। এই সেটাকে কেন্দ্র করে যেহেতু আমাদের রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যাগুলি সমাধান করে থাকে এবং আমাদের রাজ্যেও উনি খুব হনেস্টলি ভাবে উনি খুব কাজ করে থাকে। তাই আমাদের বিশ্বাস যে আমাদের এই লং পেন্ডিং ইস্যু যে আমাদের ককবরক ভাষা সেটাকে রোমান স্ক্রিপ্টের ভাবে সেটা লিপি করা আমাদের সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেটা আবেদন করব। যেমন আমরা দেখি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডিমা হাসাও বা বিভিন্ন ছোট ছোট সম্প্রদায়ের জন্য তারা নিজস্ব ভাষা সেটা ব্যবহার করার ক্ষেত্রে বা পড়াশোনা করার ক্ষেত্রে তারা রোমান হরফের মাধ্যমে রোমান স্ক্রিপ্টের মাধ্যমে তারা ব্যবহার করে থাকে এবং আসাম সরকার সেইগুলি ইনিশিয়েটিভ নিয়ে থাকে। তাই আমাদের এই রাজ্যে সমস্ত আমাদের মাননীয় ট্রেজারি বেঞ্চ থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পরিষদীয় মাননীয় মন্ত্রী এবং মন্ত্রী মহোদয়গণ এবং আমাদের যারা বিরোধী দলের যারা সদস্য রয়েছে সবাই চাই যেহেতু এই রোমান স্ক্রিপ্ট হোক। তাই সেটাই আমরাও আমার ব্যক্তিগতভাবে আমি অনুরোধ রাখবো এই হাউসে মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনাদের মাধ্যমে যে আমাদের এই ককবরক ভাষা সেটা যেহেতু আমাদের সেন্টিমেন্টাল ইস্যু
এবং সেন্টিমেন্টাল ইস্যু, যেহেতু এটা লং পেন্ডিং ইস্যু, যদি আমরা সেটা অবশ্যই ইনিশিয়েটিভ নিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের রাজ্যের জনজাতিরা অবশ্যই বর্তমান সরকারের প্রতি সেটা অ্যাপ্রিসিয়েট করবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকেও সেটা অ্যাপ্রিসিয়েট করবে। সেটা একটা ইতিহাস থাকবে, যেহেতু এই রাজ্যে না কংগ্রেস করেছে না কমিউনিস্ট করেছে, তাই তার কারণে 2018-তে ত্রিপুরার জনজাতিরা কংগ্রেসকেও ভোট দেয়নি এবং কমিউনিস্টকেও ভোট দেয়নি। তার জন্য চলো পাল্টাই এই স্লোগানের প্রতি দেশের প্রধানমন্ত্রীর প্রতি, রাজ্য সরকারের প্রতি, রাজ্যের বিজেপি এবং আইপিএফটির প্রতি রাজ্যের মানুষ, সমস্ত আমাদের জনজাতি অংশের মানুষ সবাই সমর্থন করে সরকার পরিবর্তন করেছে। তাই আমাদের এই ছোট্ট একটা ইস্যুগুলি সেটা অবশ্যই দেখার জন্য রাজ্য সরকারের কাছে সেটা আমার আবেদন থাকবো।